2 মাস এরকম হইব, 2 মাসের আগে বাঙালি দুধ খাওয়াইছে। আচ্ছা খাইছে এরা দুধ খায়। এগুলো কি বছর বিয়ানে হয় নাকি? বছর বেনে হয়, হ্যাঁ এগুলো তো বছর বেনে। আপনার যে বীজ দিলে হয়তো বাচ্চা ফেটে, বাচ্চা দিছে একটা, বাচ্চা দিবার পরে 40 দিন বা 50 দিন এরকম পরে আবার হিট আসে। হিট আসলে আপনি বীজ দিলে এরকম হঠাৎ বাইচান্স কোনো গরু আপনার হিট আইছে সকালবেলা দিতে হবে, বিকালবেলা লাগবে গরু আপনার একটা গরু যদি 40 কেজি বা 35 কেজি 33 কেজি দুধ দেয়, এগুলা লাইলে লসের কোনো সম্ভাবনা নাই। আর এটার পেটে যদি একটা বাচ্চা হয়, এই বাচ্চাটার দাম আপনার 2 মাস পাইলা, বাচ্চা যে কোনো জায়গায় নিয়ে বাচ্চা 2-3 মাস পাইলা, বাচ্চাটা 2-3 লাখ টাকা বেচা দুধ পাইছে আমরা 35-36। হ্যাঁ, তাহলে এইটা যদি প্রথম মানে যখন গাভী হবে, আপনার ধারণা কি যে এটা কেমন দুধ আসবে? আমাদের ধারণা ওই যে বললাম 30 কেজি হয়েছে, 30-32 কেজি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি জাকের ডেয়ারি ফার্ম, পলাতিয়া, সানারঘাট, খাড়াকান্দি। আমরা এই পর্বে মূলত জানবো যে ফ্ল্যাগ বি আর সবচেয়ে উন্নত জাত, পৃথিবীর মধ্যে উন্নত জাত ফ্ল্যাগ বি জাতের বকনা নিয়ে বিস্তারিত জানবো। আমরা কথা বলবো হেলাল ভাইয়ের সাথে। হেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, ভালো লাগছে। আচ্ছা, অনেক মানুষ খালি আপনার প্রতিবেদন দেখতে চায়, আপনার হাসি মুখটা দেখতে চায়, কেন আপনার প্রেমে পড়ে জানি না। তো আমরা এই পর্বে ফ্ল্যাগ বি জাত নিয়ে কথা বলবো। আমরা যতটুকু জানি যে ফ্ল্যাগ বি জাত পৃথিবীর সেরা জাত, আর এই জাতটা কিন্তু খুব কম পাওয়া যায়। যে এটা পাওয়া যায় না অলরেডি, জাকের ডেয়ারি ফার্মে আসলে কিছুটা মেলে। তো কয়টি ফ্ল্যাগ বি বাচ্চা আছে এখন? এখনো আমরা মেয়ে বাচ্চা ষাঁড় বাচ্চা মিলাইয়া প্রায় 30টার মতো আছে। আচ্ছা। আর এই জায়গা আগের পর্ব এক সময় দিছিলাম আপনাদের ভিডিও, বড় বড় ছিল, লাল আছিল, এই সাদা লালের মধ্যে আছিল, একবার লাল আছিল, বড় গুলা বিক্রি হয়ে গেছে। আমরা মূলত এই জায়গা তাই না, এই জায়গা আবার বাঁধছি কিছু মিডিয়াম দিই, বড় গুলা বিক্রি হয়ে গেছে কিছু। আর এই যে দেখতেছেন এটার এক ফ্রিজিয়ান মেয়ে বাচ্চা। আচ্ছা, এটার বয়স প্রায় 4 মাস, 4.5 মাস, 5 মাস থেকে বললেন। রেড ফ্রিজিয়ান বললেন না, এটা ফ্ল্যাগ বি তো, হ্যাঁ না। আচ্ছা, ফ্ল্যাগ বি। এটা কয় মাস বয়স? এটা আর 5 মাসের কম না। 5 মাস? হ্যাঁ, বেশি হবে মনে হয়। বেশি না, 5 মাস 6 মাস এরকমই হবে। 5-6 মাস। হ্যাঁ, তার মানে এদের গ্রোথটা খুব দ্রুত বাড়ে না? দ্রুত বাড়ে। আর মূলত হইছে আপনারা অন্যান্য গরু যে খাবার, হ্যাঁ, এর থেকে খাবার যদি আপনি কমও দেন তবে এগুলোর বডি ঠিক থাকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো কি হিটে আসে কত মাস বয়সে? হিটে এখন মনে করেন ধরেন 6 মাস। 6 মাস হইলে নিম্নে আরো 4 মাস পরে হিট আসবে। হ্যাঁ, আরো 4-5 মাস পরে হিট আসবে। আরো 4-5 মাস পরে, তাহলে 10 মাস 11 মাসে হিট আসে। 11 মাস আমরা গরু হিট আসবে। হিটে আসলে এগুলো কি ওরকমই মানে কয়বার বীজ দেন কোন সময়টা? মূলত এগুলার বডি যা এখন দেখতেছেন আরো বড় হবে। আর প্রথমত যেটা হিট আসে প্রথম একবার ফার্স্ট, এটা মূলত না দিলে ভালো, পরে হিট আবার 21 দিন পর আবার হিট আসবে, এটা দিলে যেমন বেটার। এগুলো তো হিট আসে নাই এখন? না, এখনো হিট আসে নাই, এখনো বীজও হয় নাই, এগুলো বাচ্চা। এইটা বললেন যে আপনি 6 মাস এই তিনটার 6 মাস। আচ্ছা, এ বা হয়তো 10-20 দিন বেশ কম হইতে পারে, এরকমই। তিনটার বয়স একই রকম। এই তিনটাই 6 মাস করে? হ্যাঁ। আচ্ছা, এইটার কালারটা একটু আলাদা তাই না? এটার কালারটা একটু পাইছে, তাহলে এই তিনটাই 6 মাস করে। আচ্ছা, এগুলো দাঁত হয় কত মাস বয়সে গিয়ে? দাঁত গিয়ে আপনার বাচ্চা দিলাইলে বা বাচ্চা দিবার প্রেগনেন্ট হয়ে গেলে এরপরে দাঁত হয় প্রায় 14-15 মাসের কমে না, 14 মাসের কমে না, 14-15 মাস 16 মাসের কমে না। আচ্ছা আচ্ছা। আর এই যে ফ্ল্যাগ বীজ জাতটা আসলে এটা কি মানে বীজ দিয়ে জাত উন্নয়ন করা হয় নাকি এর কোনো ফিজিক্যালি কোনো সার আছে সেগুলো দিয়েই করা হয়? না, আমাদের কাছে এটা বাইরের প্রোডাক্ট। আমরা ওই যে মহাজন, উনি বাইরের সাথে রিং আছে উনি, বা বাইরের থেকে নিয়ে আসে। আচ্ছা, যা মূলত উনি বলতে পারবে কিভাবে আনে বা বিস্তারিতটা। আমি জানি বাহির থেকে নিয়ে আসে, আইনে আমরা ফ্ল্যাগ বি গরু ছিল, গাভীও ছিল, এগুলা থেকে বাচ্চা হয়েছে। বড় গুলা বিক্রি করছি, এখন মিডিয়াম গুলা আছে। আচ্ছা, গাভীও বিক্রি করছি আমরা ফ্ল্যাগ বি, আপনার ভিডিও তো দেখাইছিলাম। ফ্ল্যাগ বি বাচ্চা গাভী আছিল, বিক্রি করছি 35 কেজি দুধ, 33 কেজি দুধ, 42 কেজি দুধ রেকর্ড দেখাইয়া তাইকা দোয়াইয়া বিক্রি করে দিচ্ছি। 2 দিন ছিল লোক, যে লোকে নিচ্ছে। আচ্ছা, এই যে আমরা এখানে যে 3টা বাচ্চা দেখতেছি, এই 3টেরই তো মা এখানে ছিল না? এদের মায়েদের কেমন দুধের রেকর্ড? এতে তিনজনের। আচ্ছা, এগুলোর মায়েদের দুধের রেকর্ড কেমন আছে? এগুলার মার রেকর্ড
30-এর উপরে সবগুলাই। 30-এর উপরে। হ্যাঁ, এটার মা দুধ হইছে প্রায়, এটা 2 নম্বর বাচ্চা এটার মা। এটার মা এটা আচ্ছা, এটার মা দুধ হইছে প্রায় 30-32 প্রথমে। আচ্ছা, দ্বিতীয়তে যাইয়া দুধ পাইছে আমরা 35-36। 35-36। হ্যাঁ, তাহলে এইটা যদি প্রথম মানে যখন গাভী হবে, হ্যাঁ, আপনার ধারণা কি যে এটা কেমন দুধ আসবে? আমাদের ধারণা ওই যে বললাম 30 কেজি হইছে, 30-32 কেজি। 30 কেজির কমে লাইলে হয় না। প্রথমে কি আসে? প্রথমে 30 কেজি পাইছি। আচ্ছা। আর এক হইছে আপনারা ওই যে অনেক আছে বকনা নিয়া হয়তো 2-4 কেজি কম হলে এটা ভাগ্য। আর মূলত আমরা যে আইডিয়া বা যে একটা পালার দিক দিয়ে যে একটা অভিজ্ঞতা, 30 কেজির কমে হবে না। আচ্ছা হেলাল ভাই, আমরা যতটুকু জানি যে এই গরুগুলো সাধারণত শীতের দেশের গরু, আর ফ্ল্যাগ বিজারটা তো আরো বেশি শীতের দেশের গরু। না, শীতের যে গরু হইলো বা এটা উন্নত জাত, আমরা এই জায়গায় এইভাবে মিচিং করে পালা যাবে, সমস্যা না। মিচিং করে আমরা পালতাছি, যে স্বাভাবিক যে গরু অন্য অন্য গরু পালতাছি এইভাবে খাইতাছে যাইতাছে, বাইরে খাবার একটু কম দিক অন্যগুলার থেকে। আচ্ছা, এগুলোর অসুখ বিসুখ কি মানে কম, খুব কম না? সব কম। মানে আমাদের এই যে ছোট থেকে বড় হয়েছে একদিনের এখন শুয়ে দেয়নি। আচ্ছা, মানে একটা না ফাটা বড় খাওয়াই নাই। আচ্ছা আচ্ছা, তার মানে অসুখ বিসুখ খুব কম কম কম। তার মানে বোঝা যাচ্ছে যে এগুলো সব দেশের পরিবেশেই মানানসই নাকি? হ্যাঁ, মানানসই। হ্যাঁ হ্যাঁ, কারণ কিছু কিছু গরু আছে যে ঠান্ডার দেশ ছাড়া মানে হয় না। না না, আমরা এই স্বাভাবিক ভাবে পাল্টাচ্ছি। এই শুরু থেকে এগুলো আমি ফিটার খাওয়াইছি শুরু থাকতে, এরপরে একটু বড় হইছে, এই যে বল দুধ ডাইলা দিছে খাইছে, এরপরে যখন ভুসি খাইতেছে। এই দুধ ছাড়ান দিছে প্রায় 2 মাস এরকম হইব, 2 মাসের আগে বাঙালি দুধ খাওয়াইছে। আচ্ছা, খাইছে এরা। এগুলো কি বছর বিয়ানে হয় নাকি? বছর বেনে হয়। হ্যাঁ, এগুলো তো বছর বেনে। আপনার যে বীজ দিলে হয়তো বাচ্চা ফেটে, বাচ্চা দিছে একটা, বাচ্চা দিবার পরে 40 দিন বা 50 দিন এরকম পরে আবার হিট আসে। হিট আসলে আপনি বীজ দিলে এরকম হঠাৎ বাইচান্স কোনো গরু আপনার হিট আইছে সকালবেলা দিতে হবে, বিকালবেলা রাখাল যে আমরা যারা রাখাল যারা গরু খামার কাজ করে, হয়তো মহাজনের অনেক আছে, মহাজনের কাছে বলে সকালে হিট আছে, সকালে বলে বিকালে হিট আসছে দেখছি, আপনি বীজ দিয়ে দেন, এইরকম বললে মিস হবে। আর সকালে হিট আইছে যারা প্রকৃত রাখাল হ্যাঁ নিয়মিত বলতে পারে সকালে হিট আইছে, বিকালে বীজ দিতে পারবে রিগেল পাবে, ইনশাল্লাহ বীজ প্রথমেই টিকসই করবে। পরে এরকম পরে আমরা এই জায়গা প্রথমেই করে ওই যে হিট বীজ দিতে কারণে যে ভুল হইলে একটু মিস হয়ে যায়। আচ্ছা, কিন্তু ফ্ল্যাগ বীজ জাতটা কি নিঃসন্দেহে কেউ যদি ক্রয় করে আসলে এখান থেকে তো লসের সম্ভাবনা হওয়া? না না না, লসের সম্ভাবনা আমাদের যে আইডিয়া বা আমাদের যে গরু বা যারা নিতেছে ফ্ল্যাগ বি গরু, আপনার একটা গরু যদি 40 কেজি বা 35 কেজি 33 কেজি দুধ দেয়, এগুলা লাইলে লসের কোনো সম্ভাবনা নাই। আর এটার পেটে যদি একটা বাচ্চা হয়, এই বাচ্চাটার দাম আপনার 2 মাস পাইলা, বাচ্চা যে কোনো জায়গায় নিয়ে বাচ্চা 2-3 মাস পাইলা, বাচ্চাটা 2-3 লাখ টাকা বেচার ব্যাপার না। আচ্ছা, যে 3টি গরু আমরা দেখলাম এটার দাম সম্পর্কে একটু ধারণা নিব, তার আগে একটু জাকেট ডেয়ারি ফার্মে আসার ঠিকানাটা বলবেন। জাকেট ডেয়ারি ফার্মে আসার ঠিকানা আছে কেরানীগঞ্জ, পলাতিয়া, সানারঘাট, হারাকান্দি। আচ্ছা, তো এই যে 3টি গরু সম্পর্কে জানলাম বিস্তারিত, এটা কেমন দামের মধ্যে হতে পারে? আমাদের এই যে এগুলা একটু বড় সাইজ, এর থেকে ছোট আছে বা সারও আছে, এগুলা আপনি 5 লাখ থেকে 3 লাখ পর্যন্ত আছে, 3.5 লাখ, 3.5 লাখ বা এরকম আছে। মানে 5 লাখ থেকে শুরু, 3 থেকে 5। 3 থেকে 5-এর মধ্যে, তার মানে 6 মাস প্লাস। হ্যাঁ হ্যাঁ জি, 6 মাস প্লাস মানে 7-8 এরকম নাকি? না, 8 মাস হবে না, 6 থেকে 7-এর মধ্যে। 6 থেকে 7-এর মধ্যে, 8 মাস এগুলো হবে না, 6 মাসে হবে, 6 মাসের বেশি হবে না। তো ঠিক আছে হিলাল ভাই, ভালো লাগলো, ভালো থাকবেন, আবার দেখা হবে। জি, আসসালামু আলাইকুম।